তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, কারণ তোমরা তো আগের পার্টে দেখেই ফেলেছো। এখানে হচ্ছে আমরা কোথায় এসেছিলাম না এসেছিলাম, না দেখে থাকলে ওই ভিডিওগুলো দেখে পার্ট 1 আর পার্ট 2। আর আজকের ভিডিওতে তোমরা যারা নতুন এসেছো গাড়িতে উঠে পড়লাম। তো কলকাতা থেকে এখন রায়গঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। তো এতদিন ধরে তোমরা দেখতে পাচ্ছিলে যে রায়গঞ্জ থেকে কলকাতায় আসছিলাম। তো গাড়িতে ওলাটা বুক করে নিয়েছি সকাল সকাল। তো আসার তো একদমই ইচ্ছা করছিল না। তো যেগুলো সিনারিগুলো আমরা দেখতে পেয়েছিলাম রাস্তাঘাটে, সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো আমাদের সাথে এখন আপাতত যাচ্ছে লিমিতা, রঞ্জিতা আর আমি তিনজন। আর ওখানে গিয়ে সামনে গিয়ে মিট হবে দিদির সাথে। দিদি মানে আমাদের ম্যানেজার। তো উনি চলে আসবে। আমার এখানে যে রিলেটিভের বাড়ি আছে, তো এবার সেখানে হচ্ছে থেকেছে, আর আমরা আলাদা থেকেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা হচ্ছে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো হাওড়া থেকে আমরা তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার রাস্তায় যেসব সিনারিগুলো দেখছো, যে এই যে নদীর ধারটা, এটা আমার খুব ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে যে এখানে যদি আমার বাড়ি হতো, তাহলে কিন্তু আমি কিন্তু এখানে থেকে যেতাম। তবে কোনো উপায় নেই, তো আমাকে তো থাকলে হবে না। এখানেও তো সবাই আমার বন্ধু বান্ধবী, তারপরে বাড়ির সবাই আছে। তো তাদেরকে তো ফেলে আর আসা যায় না। তো আমি চলে এসেছি। একটু বাইরে একটু নয়েজ হচ্ছে, সেটাকে ইগনোর করে কাজ মানে শুনতে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো। আর ভিডিও গ্যাপ করছে। আর আমি অবশ্যই বলবো এই ভিডিওর মাধ্যমে সোনালি অবশ্যই ভিডিও পোস্ট করবে। আমি আশা করি এর পরের ভিডিওটাতে তোমাদের মানে সোনালির সাথে আমার ভিডিও একসঙ্গে আসবে, ঠিক আছে? তো এখানে দেখো দিদি চলে আসলো আস্তে আস্তে। তো দিদি এসে বসে গেছে। দিদি খুব আজকে মনও খারাপ, বোনকে ছেড়ে যাচ্ছে, আবার অফিসে আবার যাচ্ছে যে পুরোনো জীবনে। আবার দিদি আবার এদিকে শরীরটাও খারাপ ছিল। আর আমরা হচ্ছে যে চিপস খেতে খেতে এনজয় করছিলাম। যাত্রাটা এখান থেকে শুরু করছি। আর দেখো এই যে কত কী খাওয়া নিয়ে এসেছে, এসেই আমরা চিপস খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো ট্রেনটা আমি খানিকক্ষণ ছেড়ে দিয়েছি, আর আমার মুখের হালকা স্ট্যান্ড করে দিয়েছি, উল্টে করে মিটে রেখেছিলাম বোকার মতো। আর দেখো মেয়েটা কী বলছে, আরে মানে ইয়ে করার রুগী ভালো ছিল তাই না? এও খাচ্ছে দারুণ। আর দেখো আজকে চলে আসলো ডিম। তো আমরা ডিম কিনবো, ডিম পাউরুটি আরও অনেক কিছু কিনেছি। সেগুলো খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিও করবো। এই ট্রেনের মধ্যে কী নাচ দেখাচ্ছিল, তারপরে আমার সামনেও চলে এসেছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম এক সেকেন্ডের জন্য, বাবা এই আবার কি বাচ্চারা এমনি করছে কেন। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আস্তে আস্তে রঞ্জিতা দেখি ঘুমোচ্ছে। রঞ্জিতা কিন্তু একদম বিন্দাস, ওই জায়গাটা কিন্তু আমার সিট ছিল। তো ওখানে রঞ্জিতাকে এক্সচেঞ্জ করে বসে গিয়েছি। তো রঞ্জিতা কিন্তু বিন্দাস ঘুমাচ্ছে। রঞ্জিতাকে আমরা বিরক্ত করার জন্য সবসময় রাজি। আর ওই যে দেখো আবার বাচ্চাটা চলে এসেছে। আবার এখানে এসে দেখো কী শুরু করবে, দেখো ড্যান্স করবে, কী খেলবে ও। এগুলোর নাম যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই বলে দেবে। আর অবশ্যই এই ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু এইসব কাজ করা উচিত না। তার মা বাবাটা কেন যে পাঠায়, আমার খুব কষ্ট লাগে, যেটা সত্যি কথা। আর হচ্ছে আমার কিছু ছোটো ছোটো ইচ্ছা আছে, আশা করি তোমরা যদি আমার সাপোর্টে থাকো তাহলে অবশ্যই সেই আশাগুলো তোমাদের মাধ্যমেই পূরণ হবে। আর আমার ভিডিওগুলোতে তোমরা প্রচুর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এইসব আমি কিন্তু খুব মানে দেখো এই বাচ্চাটাকে একটা দেখছো ক্লোজে, দিদি যে কী বলছে। এবার দেখো আমার বসার স্টাইলটা, আমি না পেরে এইভাবে বসে গেছে আর ডিম খাওয়া দেখাচ্ছি। রিয়াক্ট তো দিতে পারি না, জাস্ট চেষ্টা করি। ফার্স্ট টাইম তো ফ্রেশার ব্লগার, মানে ফ্রেশার্স জব বলে, ফ্রেশাররা জব করার কথা বলে, এবার ফ্রেশার্স ব্লগার। আর এদিকে দেখো বিনীতা, এগের মধ্যে কিন্তু ইয়েটা ছিল, এই চোচাটা একটু যা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। আর দিদি কিন্তু চা খাচ্ছিল। দিদি আসলে চা খেতে কিন্তু অতটা ভালোবাসে না, দিদি হচ্ছে কফি খেতে ভালোবাসে। আর এই দেখো হিজড়া এসেছিলো, এই হিজড়া দিদিটা এসে আমাদের কাছে টাকা চাইলো। তো দিদি তো টাকা দিল আমাদের হয়ে। আর ওদিকে আমি বললাম যে রঞ্জিতা বসে আছে, রঞ্জিতাকে কিন্তু জাগাতে হবে। এই সব খুঁটিশুটি কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে। আসলে জানো, দিনের বেলা ট্রেনটাতে আমার আসা কিন্তু খুব একটুকু ইচ্ছা করে না, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে আসতে হয়। কারণ
রাতেবেলা ট্রেনে না একটু ভয় লাগে, তো যার জন্য। আর হচ্ছে আমাদের অফিস থেকে বলেছে যে রাতেবেলা ট্রেনে আসতে দেবে না, যেহেতু আমরা মেয়ে, যার সময় আমাদেরকে রাতেবেলা ট্রেনে করে দেয়, ব্যাক করার পথে আমাদের দিনেরই ট্রেন করে। তো দেখতে পাচ্ছ আমাদের রিয়াকশানগুলো, দেখো দিদি রিয়াকশান দেখো, দিদিকে দেখে কিন্তু তখন কিন্তু একদম মনে হচ্ছে যে দিদি পেশেন্ট একটা, সত্যি দিদি পেশেন্ট। কারণ এর আগের দিন একটু বেশি হেভি ফুড খেয়ে নিয়েছিল, যার জন্য হচ্ছে কিন্তু দিদি বমি থেকে শুরু করে ডায়রিয়া টাইপসের হয়ে গিয়েছিলো। তো যাই হোক, দিদি তো প্রথমের দিকে তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। তো তোমরা দেখো এই দিদি আর কি আশীর্বাদ করে আমাদেরকে পাস করে